राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহা উৎসব। জন্মাষ্টমীর ব্রত আমরা কবে পালন করব? পৃথিবীর সকল স্থানে জন্মাষ্টমীর ব্রত 16 আগস্ট শনিবার। 16ই আগস্ট শনিবার আমরা সকলে মিলে জন্মাষ্টমীর মহা উৎসব পালন করব। ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলকে এই ব্রত পালন করা উচিত। তাই তো প্রিয় ভক্ত, আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, ওই স্থানে বসে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য এই ব্রত পালন করুন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করুন। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্ত থেকে নির্জলা থেকে রাত 12টা পর্যন্ত উপবাস থাকুন। রাত 12টার পরে একাদশীর প্রসাদ গ্রহণ করুন। আর জন্মাষ্টমীর পরের দিনও নিরামিষ আহার করবেন। জন্মাষ্টমীর দিন যদি কেউ নির্জলা থাকতে না পারেন, তাহলে জল পান করেও ব্রত পালন করুন। আর তাও যদি কেউ না পারেন, তাহলে দুপুর 12টার পরে ফল আহার করুন। এভাবে হলেও এই ব্রত পালন করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। জন্মাষ্টমীর দিন বেশি বেশি করে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন। জন্মাষ্টমীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। জন্মাষ্টমীর দিন আমাদের কি কথা শ্রবণ করা উচিত? শ্যামসুন্দর কৃষ্ণ গোকুল বৃন্দাবনে যে লীলা করেছে, কৃষ্ণ জন্মের পরে একটু একটু করে বড় হয়েছে, আর সেই মধুর লীলা ব্রজবাসীদের সঙ্গে ওই লীলাই আমাদের শ্রবণ করা উচিত। প্রিয় ভক্ত, আজকের ভিডিওতে আমরা গোকুল বৃন্দাবনে কৃষ্ণ যে লীলা করেছে সেই মধুর লীলা কথা শ্রবণ করব। আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন, কেননা আমাদের জীবনের সুখ আর শান্তি লাভ করার একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণ করা। এই জগতের আর কোথাও পরম আনন্দ নেই। পরম আনন্দ শুধু রয়েছে ভগবানের কথামৃতে। তাই তো বলা হয়, তব কথামৃত তপ্ত জীবন। ভগবানের কথামৃতই আমাদের জীবনের আনন্দ লাভ করার একমাত্র উৎস। তাই তো প্রিয় ভক্ত, এই কথাগুলি আমাদের মন দিয়ে শ্রবণ করা উচিত। চলুন আমরা একসঙ্গে সকলে সংকল্প গ্রহণ করি যে আমরা এই বছরের জন্মাষ্টমীর ব্রত ভক্তি সহকারে পালন করব। সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে এই ব্রত পালন করে কৃষ্ণের কৃপা লাভ করব। পুরাণে বর্ণিত রয়েছে, এই ব্রত যে পালন করে তার 7 জন্ম আগের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সে পরম শান্তি লাভ করে এবং এই জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারে, ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হয়। প্রিয় ভক্ত, এখন আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা গোকুল বৃন্দাবনের লীলা শ্রবণ করব। ঠিক গোকুল বৃন্দাবনে কৃষ্ণ যে সকল স্থানে লীলা করেছে ওই স্থানকে দর্শন করতে করতে এই লীলা কথা শ্রবণ করব। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই সর্ব ঐশ্বর্যপূর্ণ। ভগবানকে আমরা কিভাবে চিনব, কিভাবে বুঝবো সে ভগবান? সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত যশ, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে রয়েছে, তিনিই হলেন পরমেশ্বর ভগবান। ভগবান কৃষ্ণ বহুরূপে অবতীর্ণ হন। সেই অবতারের ফলে বদ্ধ জীব ভগবানের সেই লীলাবিলাস, সেই কাহিনী শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মকর্ম চমে দিব্যম। ভগবানের জন্মকর্ম সবকিছুই দিব্য, চিন্ময়, তার অপ্রাকৃত এই প্রকৃতি গুণের অতীত। বদ্ধ জীব ভগবানের এই অসাধারণ কার্যকলাপের কাহিনী শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে। ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি। তো ভাগবতমে এখানে বর্ণিত রয়েছে, যদি আমরা এই কথাগুলি ভগবানের কথামৃত মন দিয়ে শ্রবণ করি, তৎক্ষণাৎ আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি, ভগবানকে হৃদয় থেকে ফিল করতে পারি। এরকম মহিমা রয়েছে ভগবানের কথামৃতের। ভগবানের এই সমস্ত লীলাবিলাস শ্রবণ করে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি, অপ্রাকৃত ভগবত ধামে উন্নীত হতে পারি। যতদিন পর্যন্ত আমরা কৃষ্ণের কাছে ফিরে না যেতে পারবো, ততদিন আমাদের এই জগতে কষ্ট আর দুঃখ ভোগ করতে হবে। কেননা ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ কষ্ট আর দুঃখের, পদম পদম যৎ বিপদম। পদে পদে আমাদের কষ্ট, দুঃখ, বেদনা পেতে হয়। কৃষ্ণের কাছে ফিরে গেলেই
পরম আনন্দ লাভ করতে পারবো। আর কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য কৃষ্ণের এই কথামৃত শ্রবণ করা উচিত এবং কৃষ্ণের নাম জপ করা উচিত। যদি কেউ ভগবানের এই লীলা শ্রবণ করে তাহলে সে দীর্ঘকাল ধরে এই জড়জগতে আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গিয়েছেন যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে পারি। আত্মা উপলব্ধির অনেক রকম পন্থা রয়েছে, কিন্তু ভক্তি যোগের পন্থা যা সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ শ্রবণ কীর্তন। ভগবানের কথামৃত শ্রবণ এবং কীর্তন করে যে কেউ সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমাদের স্বরূপ হলো ভগবানের নিত্য সেবক, আর সেটা উপলব্ধি করা যায় ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে, ভগবানের কথামৃত শ্রবণ করার মাধ্যমে। বলা হয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করা উদয়। নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম সেটা আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় লুকিয়ে রয়েছে, তো সেটাকে আমরা জাগৃত করতে পারি কৃষ্ণ নাম শ্রবণ আর কীর্তনের মাধ্যমে। তো ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, আর ওই রাতেই বসুদেব যমুনাকে পার করে যমুনার এই পারে গোকুল বৃন্দাবনে নিয়ে আসে যশোদা মায়ের গিরে। যশোদা মা আর নন্দ মহারাজ শ্যাম সুন্দর কৃষ্ণকে লাভ করে অপ্রাকৃত আনন্দে তারা নিমজ্জিত হয়েছিল। পুরো গোকুলবাসী মহা আনন্দের সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল কৃষ্ণকে প্রাপ্ত হয়ে। নন্দ মহারাজ আনন্দের সঙ্গে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান দক্ষিণা সব কিছু করেছে। তো গোবিন্দ কৃষ্ণের জন্মের পরের দিন নন্দ মহারাজ নন্দ উৎসব বানিয়েছিল এবং তারপরে কৃষ্ণের নামকরণ হয়েছে। গর্গমণি কৃষ্ণের নামকরণ করেছে। গর্গমণি ত্রিকালজ্ঞ ছিলেন, তিনি সব কিছু জানে, ভূত ভবিষ্যৎ। কৃষ্ণ যে পরম পুরুষোত্তম স্বয়ং নারায়ণ সেই কথাই বলেছেন। কৃষ্ণের জন্মের পরের দিনই কংস একজন অসুর পাঠিয়েছিল, আর ওই অসুর হলো পুতনা। পুতনাকে কৃষ্ণ বধ করেছে এবং পুতনাকে বধ করার পরে যে অসুর বৃন্দাবনে এসেছিল ওই অসুরের নাম হলো তৃণাবতসুর। তৃণাবতসুর যখন শ্রীকৃষ্ণকে নিয়ে নভমণ্ডলের অনেক উপরে উঠে গেলেন, কিন্তু হঠাৎ শিশুটি এত ভারী হয়ে উঠেছিলেন তৃণাবতসুর কৃষ্ণকে নিয়ে আকাশে উড়ে গিয়েছিল, আর সেই সময় কৃষ্ণ নিজেকে খুব ভারী করে দিয়েছে, আর তৃণাবতসুর এত ভার নিয়ে আর আকাশে উঠতে পারল না। তখন তৃণাবতসুরের যে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ হয়ে গেল, আর শিশু কৃষ্ণ সেই সময় অত্যন্ত ভারী হয়ে গেল। ফলে তৃণাবতসুর নিচের দিকে পড়তে লাগলো। তৃণাবতসুর কৃষ্ণকে একটা পর্বতের মতন ভারী বলে মনে হয়েছিল। সে তার থেকে মুক্ত হতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখ দুটি বড় বড় হয়ে গেল। সে যেন ওই ভারকে আর সহ্য না করতে পেরে বৃন্দাবনের মাটিতে পতিত হলো। তার সমস্ত শরীর বিচ্ছিন্ন হলো। পাথরের উপর পড়ার ফলে তার সমস্ত শরীর বিধ্বংস হয়ে গেল। সমস্ত ব্রজবাসীরা তখন তার সেই শরীরটিকে দেখতে পেল। ব্রজ গোপিকারা তখন সেই নিহত অসুরটিকে এবং তার বুকের উপর ক্রিয়ারত শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। তখন তারা ছুটে গিয়ে গভীর স্নেহবশত শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন। এইভাবে কৃষ্ণকে ফিরে পেলেন। গোপ এবং গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দিত হলেন। তখন তারা বলা বলি করতে লাগলেন, কি আশ্চর্যের বিষয়, এই অসুরটা কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু পরিণামে তারই মৃত্যু হলো। কেউ কেউ ব্রজবাসীরা বলে, যারা অত্যন্ত পাপী তাদের পাপের ফলে তাদের মরণ হয়, আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পুণ্যবান, তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায়। এভাবে ব্রজ গোপিকারা নিজেদের মধ্যে বলা বলি করছিল, আর তারা বলছিল, আমরাও হয়তো বা পূর্বজন্মে অনেক পুণ্য কাজ করেছি, অনেক যজ্ঞ দান দক্ষিণা করেছি, তাই তো আমরা এভাবে কৃষ্ণকে পেয়েছি। শ্যাম সুন্দর কৃষ্ণ সমস্ত শক্তির উৎস, তাই কৃষ্ণের কোনো অস্ত্র শস্ত্র কিছুই ব্যবহার করতে হয়নি, শুধুমাত্র তার গলাকে ধরেই তৃণাবতসুরকে বধ করেছে। বধ করে তাকে মুক্তি প্রদান করেছে। যত অসুর এসেছে বৃন্দাবনে সকলকে ভগবান মুক্তি প্রদান করেছে। ভগবানের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে সকলে মুক্ত হয়ে যায়। আর নন্দ মহারাজ যখন গর্গমুনিকে এইভাবে অনুরোধ করলেন, তখন গর্গমুনি যত গোপনে সম্ভব নন্দ মহারাজের গোশালায় কৃষ্ণ বলরামের নামকরণ সংস্কার করলেন। তিনি নন্দ মহারাজকে বললেন
যে রোহিণীর পুত্র বলরাম শ্রীয় গুণে সুধীর বর্গের রমণ অর্থাৎ আনন্দদায়ক, তাই তিনি রাম নামে খ্যাত হবেন। ভবিষ্যতে তিনি অসীম বলশালী হবেন, তাই তার আর এক নাম হবে বলরাম। তবে যেহেতু আপনাদের পরিবারে যদুবংশে তিনি অতি অন্তরঙ্গভাবে যুক্ত, পরস্পরের প্রতি আকৃষ্ট হবে, তাই তার নাম হবে শঙ্কর্ষণ। অর্থাৎ গর্গমুনি রোহিণীর পুত্রটির 3টি নামকরণ করেছিলেন: বলরাম, বলদেব, শঙ্কর্ষণ। বলরাম যে দেবকীর গর্ভজাতক সন্তান এবং তাকে যে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয় যোগমায়ার শক্তির মাধ্যমে, গোপন রাখার জন্যই দেবকী মায়ের পুত্রকে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করা হয় যোগমায়ার শক্তির মাধ্যমে। বলরাম যিনি কৃষ্ণের জন্মের আগেই দেবকী মায়ের গর্ভে প্রবেশ করেছিল, আর সেই সময় যোগমায়া শক্তির মাধ্যমে যোগমায়া দেবী বলরামকে ওখান থেকে রোহিণী দেবী যিনি বৃন্দাবনে ছিলেন তার গর্ভে স্থানান্তরিত করা হয়। আর তারপরে কৃষ্ণ প্রবেশ করে দেবকী মায়ের গর্ভে। আর কৃষ্ণের জন্মের পরেই এভাবে ওই রাতেই বসুদেব এই গোকুল বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে আসে। তারপর গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, আপনার এই পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণে প্রকাশিত হয়। তিনি প্রথমে শুক্ল বর্ণে প্রকাশিত হয়েছিলেন, তারপর তিনি রক্ত বর্ণে আবির্ভূত হয়েছিলেন এবং এখন তিনি পীত বর্ণে আবির্ভূত হয়েছেন। 3টি যুগেই তিনি 3টি আলাদা আলাদা রঙে আবির্ভূত হন। তিনি কৃষ্ণ বর্ণে প্রকাশিত হয়েছেন, তাই তার নাম কৃষ্ণ। তবে একটা কথা জেনে রাখুন যে এই পুত্রটি বিভিন্ন লীলা অনুসারে অনেক অনেক নাম রয়েছে, তার অনন্ত অসংখ্য নাম রয়েছে। গর্গমুনি নন্দ মহারাজকে আরও ইঙ্গিত করলেন যে তিনি ভবিষ্যতে গিরি গোবর্ধনকে ধারণ করার অলৌকিক লীলাবিলাস করবেন এবং সেই জন্য তার নাম হবে গিরিধারী। গর্গমুনি ছিলেন ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সবকিছুই তিনি জানতেন, ত্রিকালজ্ঞ। তিনি সমস্ত গোপ ও গাভীদের আনন্দ দান করবেন। বৃন্দাবনে এই কৃষ্ণ সকলের প্রিয় পাত্র হয়ে উঠবেন এবং সমস্ত সৌভাগ্যর কারণ হবেন। এই কৃষ্ণের উপস্থিতির ফলে নানা রকম বিপত্তি সত্ত্বেও আপনি সকল বিপদ থেকে মুক্তি পাবেন। কৃষ্ণ আর বলরাম দুষ্কৃতিকারীদের হাত থেকে সাধুদের রক্ষা করবে। আপনার এই 2টি পুত্র এত শক্তিশালী যে কেউ যদি তার ভক্ত হয় তবে তাকে আর কখনো শত্রুর দ্বারা পীড়িত হতে হয় না। দেবতারা যেমন বিষ্ণুর দ্বারা রক্ষিত হয়, তেমনি আপনার এই সন্তানের ভক্তরা সর্বদাই পরমেশ্বর ভগবান নারায়ণের দ্বারা রক্ষিত হবেন। এই শিশুটি নারায়ণের মতন বল, বীর্য, শ্রী, ঐশ্বর্য লাভ করবে। তাই আমি আপনাকে বলবো যে অত্যন্ত সাবধানতার সঙ্গে এই শিশুটির প্রতিপালন করুন, যাতে ইনি সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে সৎসন্ধে বর্ধিত হতে পারে। গর্গমুনি নন্দ মহারাজকে আরও বললেন, যেহেতু তিনি নারায়ণের মহান ভক্ত, তাই নারায়ণ কৃপা করে তাকে তারই মতন গুণসম্পন্ন একটি পুত্র দান করেছেন। তিনি তাকে বললেন, অসুরেরা আপনার এই পুত্রটিকে নানাভাবে উৎপীড়ন করবেন, তাই সাবধানতার সঙ্গে একে রক্ষা করুন। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন যে নারায়ণ স্বয়ং তার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। নানাভাবে তিনি তার পুত্রের দিব্য কার্যগুলি বর্ণনা করেছেন এবং তাকে এই পরম সংবাদ প্রদান করে তিনি তার আশ্রমে ফিরে গেলেন। গর্গমুনির মুখ থেকে তার সৌভাগ্যের কথা শ্রবণ করে নন্দ মহারাজের মনে হলো যে তার মতন সৌভাগ্যশালী পৃথিবীতে আর কেউ নেই। এই ঘটনার কিছুদিন পরেই কৃষ্ণ এবং বলরাম উভয়েই হামাগুড়ি দিতে শুরু করলো। এইভাবে তখন তারা হামাগুড়ি দিত আর তখন তাদের মায়ের হৃদয়ে আনন্দ ভরে উঠত। তাদের পায়ের নুপুর আর কোমরের ঘণ্টা অতি সুমধুর শব্দ এবং তারা সকলেই আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতো। মাঝে মাঝে সাধারণ শিশুর মতন তারা ভীতুগ্রস্ত হতো। সাধারণ শিশুরা যেমন ভয় পায় তেমন ভয় পেত। কখনো কখনো তারা বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিয়ে সারা গায়ে মাটি আর কাদা মেখে আসতো। তাদের মায়েরা অর্থাৎ যশোদা মা তাদের সারা শরীরে চন্দন এবং কেশর লাগাতেন, কিন্তু মাটিতে গড়াগড়ি দেওয়ার ফলে সেই চন্দন আর কেশর পরিবর্তে তাদের সারা শরীরে মাটি লেগে থাকতো। তারা তখন ঘরে ফিরে আসতো। যশোদা আর রোহিণী মা স্নেহ ভরে তাদের কোলে তুলে নিতেন এবং শাড়ির আঁচলে তাদেরকে ঢেকে স্তন পান করাতেন। শিশু দুটি তখন স্তন পান করে তখন তাদের মায়েরা দেখতেন যে তাদের মুখে ছোট ছোট দাঁত দেখা যাচ্ছে। কত সুন্দর! কৃষ্ণের যখন
ছোট ছোট দাঁত হয়। এইভাবে তাদের শিশুদের বর্ধিত হতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়তেন। কখনো কখনো দুষ্টু দুটি শিশু হামাগুড়ি দিতে দিতে গোশালায় গিয়ে উপস্থিত হতো এবং বাছুরদের লেজ ধরে উঠে দাঁড়াতো। সেই বাছুরেরা তাদের দুজনকে দেখেই ছোটাছুটি করতে থাকতো। ওই মজা দেখার জন্য যশোদা আর রোহিণী এবং ব্রজ স্ত্রীরা ওখানে উপস্থিত হতো। ব্রজবাসী স্ত্রীরা গৃহকর্ম পরিত্যাগ করে ওই সমস্ত লীলাকে দর্শন করে পরম আনন্দে মগ্ন হতো। কৃষ্ণ এবং বলরাম উভয়ই এত চঞ্চল ছিল যে তাদের মা যশোদা আর রোহিণী গৃহকাজ ব্যস্ত থাকা সত্ত্বেও সব সময় তাদেরকে দেখাশোনা করতে হতো। বানর, জল, আগুন, পাখি এই সমস্ত কিছু থেকে কৃষ্ণ আর বলরামকে রক্ষা করার দুশ্চিন্তায় তারা থাকতো। যদিও তারা ঘরের কাজে অত্যন্ত ব্যস্ত থাকতো, কিন্তু তা সত্ত্বেও সবসময় তাদেরকে কৃষ্ণ আর বলরামের প্রতি নজর রাখতে হতো। কেননা চোখের আড়াল হলেই কৃষ্ণ আর বলরাম সঙ্গে সঙ্গে কোথাও অন্যত্র চলে যেত। তাই সবসময় তাদেরকে দেখে রাখতে হতো। এবং অচিরেই কৃষ্ণ আর বলরাম দাঁড়াতে শুরু করলো। তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। কৃষ্ণ আর বলরাম যখন হাঁটতে শুরু করলো তখন তাদের ব্রজবাসী সমস্ত বন্ধুরা তাদের সঙ্গে যোগ দিল এবং তারাও সমস্ত ব্রজ রমণীদের, বিশেষ করে মা যশোদা এবং রোহিণীকে মহা আনন্দে মগ্ন করলো। যশোদা আর রোহিণী সহ সমস্ত ব্রজাঙ্গনারা বৃন্দাবনে কৃষ্ণ আর বলরামের দুরান্ত বাল্যলীলা উপভোগ করতে লাগলো। ব্রজ গোপিকারা মা যশোদার কাছে এসে অভিযোগ করত। আসলে তাদের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে দর্শন করা। তারা অভিযোগের নাম করে কৃষ্ণকে দর্শন করত। তাদের মনের অভিলাষ ছিল কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করা। তাই অভিযোগের নাম করে তারা যশোদা মায়ের কাছে আসতো। কৃষ্ণ তখন মা যশোদার সামনে বসেছিল। বয়স্ক গোপিকারা এসে কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে মা যশোদার কাছে অভিযোগ করলো। তারা বলতে লাগলো, মা যশোদা, তুমি কেন তোমার এই দুরান্ত ছেলেকে কৃষ্ণকে একটু সামলে রাখো না? সে বলরামের সঙ্গে প্রতিদিন সকালে এবং বিকালে আমাদের বাড়িতে এসে গরু দহন করার আগেই গরুর বাছুরদের ছেড়ে দেয় এবং বাছুরেরা সমস্ত দুধ খেয়ে ফেলে। তাই আমরা যখন দুধ দোহাতে যাই তখন দেখি যে এক ফোঁটাও দুধ আর বেঁচে নেই। তাই খালি পাত্র নিয়ে আমাদের ঘরে ফিরে আসতে হয়। এবং আমরা যখন কৃষ্ণ আর বলরামকে ওই কর্মের জন্য শাসন করি তখন তারাও হাসতে থাকে আর আমরা তখন কিছুই বলতে পারি না। এত সুন্দর কৃষ্ণ আর বলরামের হাসি, ওই হাসি দেখে সবকিছু ভুলে যাই। আর আমাদের দই আর মাখন চুরি করে কৃষ্ণ আর বলরাম খুব আনন্দ পায়। সেই মাখন আর দই চুরি করার সময় যখন আমরা তাদেরকে ধরে ফেলি তখন তারা বলে, কেন আমাদেরকে বলছো যে আমরা চুরি করেছি? তোমরা কি মনে করো আমাদের বাড়িতে দই মাখনের কোনো অভাব আছে? কখনো কখনো আবার তারা দই মাখন চুরি করে বাঁদরদের মধ্যে বিতরণ করে দেয়। সেগুলি খেয়ে যখন বাঁদরদের পেট ভরে যায় এবং তারা যখন আর খেতে চায় না তখন কৃষ্ণ এবং বলরাম তিরস্কার করে বলে, দেখো তোমাদের এই দই মাখন এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত এগুলি খায় না। আর তখন তারা সমস্ত পাত্রগুলি ভেঙে ফেলে, এদিকে ওদিকে সরিয়ে দেয়। আমরা যদি আমাদের দুধ আর মাখন দই কোথাও লুকিয়ে রাখি, কৃষ্ণ আর বলরাম সেগুলি খুঁজে বার করে। অন্ধকারেও যদি লুকিয়ে রাখি, তাদের শরীরে মণি মাণিক্য যে জ্যোতি, তারা সেগুলি খুঁজে বার করে। যদি কোনো কারণে তারা লুকিয়ে রাখা দই মাখন খুঁজে না পায় তখন তারা চিমটি কেটে আমাদের ঘুমান্ত শিশুদের ঘুম ভাঙিয়ে দেয়। আর তারা যখন কাঁদতে থাকে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা যদি আমাদের দই আর মাখন শিখার উপর ঝুলিয়ে রাখি তাহলেও তারা উখলের উপর এবং কাঠের বস্ত্রে জড়ো করে সেগুলিকে পাড়ার আয়োজন করে। আর তারা যদি ঝুলিয়ে রাখা এই দই মাখনকে হাতের নাগালে না পায় তাহলে তারা পাত্রকে ফুটো করে দেয়। তাই আমাদের মনে হয় তোমাদের এই দুটি শিশুকে শাসন করা উচিত। এভাবে ব্রজ বয়স্ক গোপিকারা মা যশোদার কাছে অভিযোগ দিচ্ছিল কৃষ্ণের নামে। কৃষ্ণ যা কিছু করে তাদের বাড়িতে গিয়ে সেই সব কিছু বলছিল। এই কথাগুলি শুনে মা যশোদা বললেন, ঠিক আছে, অন্ধকারে লুকিয়ে রাখা তোমাদের মাখনগুলি কৃষ্ণ যাতে আর না দেখতে পায় সেজন্য আমি তার গায়ের সমস্ত অলঙ্কারগুলি খুলে রাখব। তখন গোপিকারা বললেন, না না, সেটা করো না। ওই শিশু দুটি যে কে তা আমরা জানি না। অলঙ্কার ছাড়াই তাদের শরীর থেকে এমন একটা জ্যোতি বের হয়
যে অন্ধকার আর কিছুতেই সেখানে থাকতে পারে না, আলোকিত হয়ে যায় পুরো ঘর। তখন মা যশোদা বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের দই আর মাখনগুলি খুব সাবধানে লুকিয়ে রাখো, যাতে তারা সেগুলি আর চুরি করতে না পারে। গোপিকাদের উত্তর দিতেই, হ্যাঁ, আমরা তো তাই করি, কিন্তু অনেক সময় আমরা গৃহকাজে এত ব্যস্ত থাকি যে ওই দুরান্ত দুটি শিশু আমাদের বাড়িতে ঢুকে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। কখনো যদি আমরা তাদের উপর চোর বলে তিরস্কার করি, তখন কৃষ্ণ বলে, তুমি চোর, আমি হচ্ছি আসল গৃহস্বামী, এভাবে আমাদেরকে বলে। মা যশোদা তার পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ শুনে তখন তাকে তিরস্কার করতে গেলেন। তখন তিনি শ্রীকৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলের দিকে তাকিয়ে হেসে ফেললেন, আর তাকে তিরস্কার করতে পারলেন না। মা যশোদা ভেবেছিল কৃষ্ণকে কিছু বলে শাসন করব, কিন্তু মা যখন শ্যাম সুন্দর কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করলো, মা যশোদা সবকিছু ভুলে গিয়েছে। সবকিছু ভুলে মা যশোদা হেসে দিয়েছে কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করে। এরকমই সুন্দর আমাদের শ্যাম সুন্দর গোবিন্দ। আরেকদিন কৃষ্ণ বলরাম যখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিলেন, বৃন্দাবনের যমুনার পাড়ে যমুনার তটে সখারা মিলে খেলা করছিলেন, তখন বলরামের সঙ্গে সমস্ত সখারাও ছিলেন। তো সখারা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন, কৃষ্ণ, তুমি কেন মাটি খেয়েছো? মা যশোদা বলল, তোমার সমস্ত বন্ধুরা, এমনকি তোমার বড় ভাই বলরামও তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তুমি মাটি খেয়েছো। মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন, মা, আমি কখনো মাটি খাইনি। দাদা এবং ওরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা বলছে। আজ খেলা করার সময় দাদা আমার উপর রাগ করেছে, আর তাই অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলে এসে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অভিযোগ করছে যাতে তুমি আমাকে তিরস্কার করো। তখন মা উত্তর দিল, ঠিক আছে, তুমি যদি মাটি না খেয়ে থাকো তাহলে তোমার মুখ খোলো, আমি দেখব। মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন, তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতন তার মুখ হা করলেন। মা যশোদা তখন তার মুখের ভিতরে সমস্ত সৃষ্টিকে দেখতে পেলেন। কৃষ্ণের মুখের মধ্যেই পর্বত, দ্বীপ, সমুদ্র, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, বায়ু, অগ্নি, চন্দ্র, তারাবিন্দু, সব কিছু, মহা আকাশ, এবং সেই ব্রহ্মাণ্ডের মধ্যে বৃন্দাবনকে দেখতে পেলেন। সেই বৃন্দাবনের মধ্যে গোকুলকে দেখতে পেলেন, আর গোকুলে ব্রহ্মাণ্ড ঘাটে মা যশোদা আর কৃষ্ণকে দেখতে পেলেন। এই সব কিছু কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা দেখতে পেলেন। এই সব কিছু দেখে কিছুক্ষণের জন্য মা যশোদা ঐশ্বর্য ভাবে পরিণত হলো। যদিও মা যশোদাকে কখনো ঐশ্বর্য ভাব প্রভাবিত করতে পারে না। মা যশোদা সবসময় কৃষ্ণকে তার নিজের সন্তান রূপে জানে, কৃষ্ণকে বাৎসল্য প্রেমে ভালোবাসে। কিন্তু এভাবে কৃষ্ণের মুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্রকে দর্শন করে কিছুক্ষণের জন্য মা যশোদা কৃষ্ণের প্রার্থনা করতে শুরু করলো। কৃষ্ণকে তার মনে হলো যে সে ভগবান, আর এভাবে অনেক কিছু প্রার্থনা করলো। আর কৃষ্ণ তখন চিন্তা করলো, এ তো আমার লীলা বিঘ্ন ঘটে যাচ্ছে। আমি এই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি মায়ের ভালোবাসা গ্রহণ করার জন্য, বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য। তখন আবার কৃষ্ণ তার নিজ শক্তি, অন্তরঙ্গা যোগমায়া শক্তির মাধ্যমে কৃষ্ণ মা যশোদাকে আস্বাদিত করলো। মা যশোদার যে ঐশ্বর্য ভাব, ওই ঐশ্বর্য ভাবকে লুকিয়ে ফেলে তার ভিতরে বাৎসল্য প্রেমের ভাবকে প্রকাটিত করলো। তখন আবার কৃষ্ণকে জড়িয়ে ধরে তার নিজের পুত্ররূপে স্নেহ করলো। এভাবে বৃন্দাবনের এই ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ মা যশোদাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিল। ভগবান এই ব্রহ্মাণ্ড ঘাটে বিশ্বরূপ দর্শন করিয়েছিল মা যশোদাকে। তারপরে মা যশোদা ভগবান কৃষ্ণকে বেঁধে রেখেছিল। দামবন্ধন লীলা হয়েছিল বৃন্দাবনে। আর ওই দামবন্ধন লীলার পরে নলকুবীর আর মণিগ্রীবকে ভগবান উদ্ধার করেছিল। তারপরে বৃন্দাবনে কৃষ্ণ বর্ষাসুরকে বধ করেছিল। বর্ষাসুর এসেছিল একটি গাভীর রূপ ধারণ করে, আর কৃষ্ণ তাকে বধ করেছিল। এবং তারপরে কৃষ্ণ অগাসুরকে বধ করেছিল। অগাসুর বিশাল একটি সর্পের রূপ ধারণ করে এসেছিল। আর কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণ তো সব কিছু জানে। তো অগাসুরকে বধ করে তার সমস্ত সখাদের কৃষ্ণ রক্ষা করেছিল। অগাসুরকে বধ করার পরে
ব্রহ্ম বিমোহন লীলা হয়েছিল। ব্রহ্মাজি গোপ শিশু আর গোবৎসদের হরণ করেছিল, কৃষ্ণের গাভীদের আর কৃষ্ণের সখাদের হরণ করে নিয়েছিল। আর এই লীলার মাধ্যমে কৃষ্ণ ব্রজ গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করেছিল। 1 বছর পর্যন্ত নিজেকে গোপ সখা আর বাছুর রূপে নিজেকে প্রকাশ করেছিল। ব্রজ গোপিকাদের মায়েদের মনে ইচ্ছা ছিল কৃষ্ণ যদি আমাদের সন্তান হতো, তাই কৃষ্ণ তাদের ইচ্ছাকে পূর্ণ করেছিল। তারপরে শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব, ব্রহ্মাজি পরে তার ভুল বুঝতে পেরে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল। ধেনুকাসুরকে বধ করার পরে কৃষ্ণ কালিয়া দমন লীলা করেছিল। কালিয়া দমন লীলা রয়েছে বৃন্দাবনে, মধুর কালিয়া দমন লীলা। বৃন্দাবনের যমুনার সমস্ত জলকে কালিয়া বিষাক্ত করেছিল। আর তখন কৃষ্ণ কদম গাছের উপরে উঠে যমুনার উপরে লাফ দিয়েছিল, আর যমুনায় ছিল এই কালিয়া। তখন কালিয়াকে দণ্ড দিয়েছিল কৃষ্ণ। কালিয়ার ফনার উপরে উঠে কৃষ্ণ নৃত্য করেছিল, আর কালিয়াকে দণ্ড দিয়ে যমুনার জলকে স্বচ্ছ করেছিল, পরিষ্কার করেছিল। আর সমস্ত ব্রজবাসীরা আনন্দিত হয়েছিল আবার যমুনাকে ফিরে পেয়ে। যমুনার জলকে তারা আবার পান করতে শুরু করলো, যমুনায় স্নান করতে শুরু করলো। এভাবে যমুনার জলকে কৃষ্ণ রক্ষা করেছিল আর কালিয়াকে দণ্ডদান করেছিল। কালিয়াকে দণ্ডদান করার পরে কৃষ্ণ দাবানল থেকে ব্রজবাসীদের রক্ষা করেছিল। আর দাবানল থেকে রক্ষা করার পরে কৃষ্ণ সেই দাবানলকে গ্রাস করেছিল, মানে সেই আগুনকে কৃষ্ণ পান করেছিল। আর এই দাবানল পান করার পরে আবার শরতের বর্ণনা। বৃন্দাবনে শরৎ ঋতু চলে আসে, আর সেই শরৎকালে চারিদিকে জলে ভরে যায় এবং চারিদিকে ফল ফুল, ভ্রমর ময়ূরের গুঞ্জন, আনন্দময় পরিবেশ। আর সেই আনন্দময় পরিবেশে কৃষ্ণ বৃন্দাবনের বংশীবটে বাঁশি বাজায়। বাঁশি বাজিয়ে সেই শরৎ পূর্ণিমায় গোপিকাদের নিয়ে রাসলীলা করে। গোপিকাদের হৃদয়ে আকুল হয়ে যায় কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে। তখন তারা সব কিছু ফেলে সেই গভীর রাতে বৃন্দাবনের বংশীবটে চলে আসে। আর বংশীবটের অরণ্যে শরৎ পূর্ণিমার রাতে কৃষ্ণ তাদেরকে নিয়ে রাসলীলা করে। এভাবে কৃষ্ণ ব্রজ গোপিকাদের নিয়ে শরৎ পূর্ণিমা আর রাসলীলা করার পরে কুমারী গোপিকাদের বস্ত্র হরণ লীলা হয়। গোপিকাদের বস্ত্র হরণ করে, গোপিকাদের বস্ত্র হরণ করার মাধ্যমে তাদেরকে কৃপা করে। তাদেরকে কৃষ্ণ তাদের ভক্তির পরীক্ষা নেয়, আর ভক্তির পরীক্ষায় তারা পাশ করে। তারা যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত সেটাই কৃষ্ণের কাছে প্রমাণ করে দেয়। ব্রজ গোপিকারা সব কিছু পরিত্যাগ করেছিল, কৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পিত করেছিল। শেষ পর্যন্ত তাদের বস্ত্র বেঁচেছিল, সেই বস্ত্র তারা কৃষ্ণের চরণে সমর্পিত করেছিল। তাই কৃষ্ণ তখন ঘোষণা করেছিল যে এই জগতে তোমাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই, আর কখনো তোমাদের মতন এরকম শ্রেষ্ঠ ভক্ত কেউ হতে পারবে না। তোমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভক্ত রূপে থাকবে, তোমাদের সমস্ত মনের ইচ্ছাকে আমি পূর্ণ করব, তোমাদের নিয়ে এর পরে মহা রাসলীলা করব আমি। এভাবে কৃষ্ণ গোপিকাদের বরদান দিয়েছিল। এবং তারপরে কৃষ্ণ ব্রাহ্মণ পত্নীদের কৃপা করেছিল। বৃন্দাবনে কিছু ব্রাহ্মণের পত্নীরা ছিল দ্বিজপত্নী, তারা খুব মহান ভক্ত ছিল। এর আগে কোটি জন্ম তারা তপস্যা করেছিল, ভগবান তাদের সেই কোটি জন্মের ইচ্ছাকে পূর্ণ করেছে। ব্রাহ্মণ পত্নীদেরকে দর্শন দিয়েছিল, তাদের কাছে গিয়ে প্রসাদ চেয়েছিল। তখন সেই যাজ্ঞিক ব্রাহ্মণেরা দিতে চায়নি, কিন্তু তাদের সেই পত্নীরা তো ভগবানের ভক্ত ছিল। কৃষ্ণ বলরামের কথা তারা আগে থেকেই শুনতো। যখন শুনেছে কৃষ্ণ বলরাম এসেছে, তারা সব কিছু তাদের আত্মীয় স্বজন পতিকে পরিত্যাগ করে সেই যে যজ্ঞে যা কিছু আয়োজন করা হয়েছিল, প্রসাদ মহাপ্রসাদ, সেই সমস্ত কিছু নিয়ে এসেছিল কৃষ্ণ বলরাম সখাদের কাছে, তাদেরকে অর্পণ করেছিল। এভাবে কৃষ্ণ আর বলরামকে দর্শন লাভ করেছিল ব্রাহ্মণ পত্নীরা, আর তাদেরকে ভগবান পরম কৃপা করেছিল। ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার পরে কৃষ্ণের গোবর্ধন পূজা হয়। কৃষ্ণ গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল। এই গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করে কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের আনন্দ দান করার জন্য। কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে চলে যায় গোচরণ লীলা করার জন্য। তো গোপিকারা কৃষ্ণকে নয়ন ভরে দর্শন করতে পারে না, তো তাদের মনে ইচ্ছা ছিল এমন যদি কোনো লীলা হতো কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করতে পারবো। তাই তো কৃষ্ণ তাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই গোবর্ধন লীলা করেছিল। গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে ধারণ করে রেখেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। সেই সময় সমস্ত ব্রজ গোপিকারা কৃষ্ণের কাছে ছিল, কৃষ্ণের সামনে ছিল, কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করেছিল। আর রাধারানীও কৃষ্ণের সামনে ছিল, তাকে দর্শন করেছিল। তো রাধারানী আর গোপিকাদের মনের ইচ্ছাকে গোবিন্দ পূর্ণ করেছিল। তারপরে ইন্দ্রদেবের সেই প্রলয়কালীন বাড়ি বর্ষণ, তারপরে ইন্দ্রদেব এসে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, ভগবানের অভিষেক করলেন। আর এই গোবর্ধন লীলার পরে বরুণ দেবের থেকে নন্দ মহারাজকে উদ্ধার করেছিলেন কৃষ্ণ। একদিন
নন্দ মহারাজ গভীর রাতে যমুনায় গিয়েছিলেন স্নান করার জন্য। আর ওই সময় বরুণদেব কৃষ্ণকে দর্শন করার জন্য তার পিতাকে হরণ করেছিল। অবশেষে কৃষ্ণ নন্দ মহারাজকে রক্ষা করার জন্য বরুণ লোকে চলে যায় আর সেখানে গিয়ে তার পিতাকে রক্ষা করে আর খুব সুন্দর করে কৃষ্ণের পূজা করে স্তুতি করে বরুণদেব। আর এই লীলার পরে বৃন্দাবনে রাসলীলা হয়। ব্রজ গোপিকাদের যে কৃষ্ণ কথা দিয়েছিলেন সেই কথা তিনি পূর্ণ করেন। রাস পূর্ণিমার দিন কৃষ্ণ গভীর রাতে বাঁশি বাজায় আর কৃষ্ণের মধুর বাঁশির সুর শুনে গোপিকারা বৃন্দাবনের নিধিবনে চলে আসে। আর নিধিবনে এসে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে। কৃষ্ণ নিজেকে শতকোটি রূপে প্রকাশিত করে আর একজন গোপিকার সঙ্গে আলাদা আলাদা করে কৃষ্ণ রাসলীলা করে। আর তাদের সেই রাসলীলার মাধ্যমে ভগবান কৃষ্ণ তাদেরকে পরম আনন্দ প্রদান করে। কৃষ্ণ তার ভক্তদের আনন্দের সমুদ্রে নিমজ্জিত করে। তো গোপিকাদের কোটি জনমের মনের ইচ্ছাকে কৃষ্ণ পূর্ণ করে তাদেরকে নিয়ে আর রাসলীলা করে। এরপরে আবার কৃষ্ণ গোপিকাদের পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। তখন গোপিকাদের কৃষ্ণের অন্বেষণ, গোপিকারা কৃষ্ণের অন্বেষণ করে, কৃষ্ণকে খুঁজে বেড়ায়। খুঁজে খুঁজে তারা পাগল হয়ে গোপী গীত গায়। গোপী গীত ভাগবতমে খুব সুন্দর। হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি কোথায়? তোমাকে ছাড়া আমাদের প্রাণ আর ধরে রাখতে পারছি না। এভাবে খুব সুন্দর গোপী গীত রয়েছে। তব কথামৃত তপ্ত জীবন। তো গোপিকারা কৃষ্ণ বিরহে প্রায় পাগল হয়ে উন্মাদ হয়ে তারা কৃষ্ণের প্রার্থনা করেছিল যে হে গোবিন্দ, তুমি আমাদের এভাবে ছেড়ে পরিত্যাগ করো না, দয়া করে তুমি আমাদের কাছে ফিরে আসো। তোমাকে ছাড়া আর জীবন ধারণ করা যায় না, তোমার কথামৃতই তপ্ত জীবন। এভাবে প্রাণ খুলে গোপিকারা প্রার্থনা করেছিল আর কৃষ্ণ আবার এসেছিল। তখন কৃষ্ণ আর গোপিকাদের পূর্ণ মিলন হয়। তারপরে ভাগবতমে পূর্ণ মিলনের বর্ণিত রয়েছে। পূর্ণ মিলনের পরে আবার গোপিকাদের নিয়ে কৃষ্ণ রাসলীলা করেন। তারপরে কৃষ্ণ শঙ্খাচূড় নামে অসুরকে বধ করেন। কংস অক্রূরকে প্রেরণ করেন বৃন্দাবনে কৃষ্ণ আর বলরামকে মথুরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং ওই অন্বেষণের আগেই কৃষ্ণ আরেকটি লীলা করে কেশী দানব ও ভৌমাসুরকে বধ করেন। বৃন্দাবনে যমুনায় যে কেশী দানবকে বধ করেন এটি ছিল বৃন্দাবনে কৃষ্ণের শেষ লীলা। বৃন্দাবনে সর্বশেষ যে অসুরকে বধ করে কৃষ্ণ, ওই অসুরের নাম ছিল ভৌমাসুর আর কেশী দানব। এই কেশী দানবকে যমুনায় যে কৃষ্ণ বধ করে এটি ছিল বৃন্দাবনে কৃষ্ণের শেষ লীলা, অসুর বধের লীলা। আর তারপরে গোপিকা আর রাধারানীর সঙ্গে শেষবারের মতন বৃন্দাবনের প্রেম সরোবরে মিলিত হয়। বৃন্দাবনের প্রেম সরোবরে গোবিন্দ শেষবারের মতন রাধারানীর সঙ্গে মিলিত হয়। আর রাধারানী যখন শুনেছে তার শ্যাম সুন্দর তাকে ছেড়ে চলে যাবে, ওই বিরহ রাধারানী আর সহ্য করতে পারেনি। রাধারানী কান্না করে করে রাধারানীর চোখের জলে বৃন্দাবনের এই প্রেম সরোবর। আর শ্যাম সুন্দর কৃষ্ণ রাধারানীর বিরহে খুব কান্না করেছিল, তাই রাধা কৃষ্ণের প্রেমশ্রু দিয়ে ভরেছে বৃন্দাবনের এই সরোবর। এই সরোবর রাধা কৃষ্ণের প্রেমশ্রু দিয়ে ভরা বৃন্দাবনের এই প্রেম সরোবর। তো তারপরে অক্রূর বৃন্দাবনে আগমন করলেন। তো বৃন্দাবনে আসার পথে এভাবেই অক্রূর যমুনায় বিষ্ণুলোক অর্থাৎ ভগবানের দিব্য ধামকে দর্শন করলেন। অক্রূর বৃন্দাবনে প্রবেশ করে সমস্ত স্থানে বৃন্দাবনের ভূমিতে দেখতে পেলেন কৃষ্ণের চরণ চিহ্ন। আর কৃষ্ণের চরণ চিহ্ন দেখে অক্রূর শ্রীকৃষ্ণের বন্দনা করেছিলেন। আর সেই সময় কৃষ্ণ বলরাম সমস্ত ব্রজবাসীদের থেকে গোপিকাদের থেকে বিদায় নিয়ে চলে যায় মথুরায়। শ্রীকৃষ্ণের মথুরায় প্রবেশ। আর গোপিকারা সেই রথকে টেনে ধরেছিল। রথের সামনে গোপিকারা শুয়ে পড়েছিল। তাদের সেই কান্না, তাদের চোখের জলে নদী বয়ে যাচ্ছে। ব্রজ গোপিকাদের এত আকুল হয়ে কৃষ্ণ বিরহে তারা কান্না করেছিল। শ্যাম সুন্দর চলে যাচ্ছে গোপিকাদের ছেড়ে, যে গোপিকাদের প্রাণ স্বরূপ ছিল কৃষ্ণ। একদিনও কৃষ্ণকে দর্শন না করে তারা থাকতে পারতো না। তাদের জীবনের সব কিছু ছিল কৃষ্ণ, কৃষ্ণময়। সেই কৃষ্ণ তাদেরকে ছেড়ে চলে যায়, কিভাবে তারা সহ্য করবে? প্রিয় ভক্ত, গোপিকাদের যে কত কষ্ট হয়েছে কৃষ্ণের বিরহে, তা আমরা কি করে উপলব্ধি করতে পারবো বলুন? যদি আমরাও কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের নাম জপ করে করে খুব কান্না করি কৃষ্ণ বিরহে, তাহলে আমরাও কিছু হলে উপলব্ধি করতে পারবো গোপিকাদের বিরহ, তাদের যন্ত্রণা। এভাবে কৃষ্ণ গোপিকাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল মথুরায়। মথুরায় প্রবেশ করার পরে কৃষ্ণ যজ্ঞস্থলে একটি ধনুক থাকে খুব বৃহৎ, সেটিকে কৃষ্ণ ভেঙে ফেলে। তারপরে কৃষ্ণ কুব্জাকে কৃপা করে। কুব্জার সমস্ত অঙ্গ আঁকা বাঁকা ছিল, তাকে কৃষ্ণ কৃপা করে। তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীর ঠিক হয়ে যায়। এবং তারপরে কংসবধ। তারপরে কৃষ্ণ
কংসকে বধ করেন। তারপরে শ্রীকৃষ্ণ গুরুপুত্রদেরকে উদ্ধার করেন এবং তারপরে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবকে বৃন্দাবনে পাঠায় ব্রজ গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য, গোপিকাদের কাছে কৃষ্ণের বার্তা পৌঁছানোর জন্য তার প্রিয় সখাকে পাঠায়। এবং তারপরে অনেক লীলাবিলাসের পরে কৃষ্ণ মথুরা থেকে দ্বারকা চলে যায়। দ্বারকা গিয়ে কৃষ্ণের অনেক অনেক লীলা রয়েছে। তো প্রিয় ভক্ত, আজ আমরা বিশেষ করে গোকুল বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করলাম, কেননা যেহেতু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৃন্দাবনের অপ্রাকৃত গোকুল ধামকে আপনাদের সকলকে দর্শন করালাম এবং অপ্রাকৃত এই লীলা কথা আমরা শ্রবণ করলাম। যা কিছু আমি এই লীলা কথা বর্ণিত করেছি, এই সমস্ত লীলা ভাগবতমে বর্ণিত রয়েছে। এই সমস্ত লীলা শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণিত করেছিল, সেখান থেকেই আমরা শ্রবণ করেছি। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।